সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমিয়তের গণসমাবেশ। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। সুনামগঞ্জের দিরাই উপজেলায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে গণসমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখা। রবিবার 15 জুন বিকেল 2টা থেকে দিরাই থানা পয়েন্টে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা মুহিউদ্দিন কাশেমির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ 2 আসনে জমিয়তের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ডক্টর শুয়াইব আহমদ। আজকের গণসমাবেশের রূপকার দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরীফপুরীর যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের সহসভাপতি মাওলানা শায়েখ আব্দুল বসির, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মুফতি কেফায়েতুল্লাহ আজহারি, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদিন। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আখতারুজ্জামান তালুকদার, হাফিজ মাওলানা তাহা হুসাইন, ওবায়দুল হক চৌধুরী, সুহাইল আহমদ ইয়াহিয়া, জিয়াউল করিম সহ জেলা উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ। সংস্কার করে শেষ করা যাবে না, সংস্কার চলবে, নির্বাচন চলবে। আমরা আগামী নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাই। ভাইরা আমার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল আর সম্পদ রেখে এল, এই সম্পদের মালিক তার ওয়ারিসান, তার আত্মীয় স্বজন। আর যদি সে মারা যাওয়ার সময় ঋণ রেখে দেয়, এই ঋণ পরিশোধ করার দায়িত্ব ইসলামী রাষ্ট্রের। তার যদি একটি নাবালিক বাচ্চা থাকে, বিধবা স্ত্রী থাকে, তার বৃদ্ধ মাতা পিতা থাকে, তাহলে তাদের ভরণ পোষণ, তাদের শিক্ষা দীক্ষা, তাদের দেখাশোনা করার দায়িত্ব ইসলামী সরকারের। কাজে আমার দেশে যে টাকা লুটপাট হয়েছে, সেই লুটপাটের টাকা আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং এই অর্থ দেশের হত দরিদ্র জনগণের জন্য আমরা খরচ করবো ইনশাআল্লাহ। আমাদের ভাই ডক্টর শুয়াইব আহমদ, আমরা দল থেকে তাকে নির্বাচনে প্রার্থী করতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটাকে বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। আমরা এমন একটা সমাজ চাই, যে সমাজে মারামারি কাটাকাটি থাকবে না, যে সমাজে জুলুম নির্যাতন চলবে না, যে সমাজে লুটপাট চলবে না। এইরকম একটা সমাজ চাই। আমরা একটা আদর্শ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমি আমার দিরাই জমিয়ত কর্মীবৃন্দ যারা উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। বাজারের ব্যবসায়ীদের সবাইকে ধন্যবাদ জানাই। হয়তো সামনে কিছু কষ্ট হইতেছে আপনাদের আমাদের মহাসমাবেশের জন্য। আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদেরকে আমার শ্রদ্ধা আদব। আসলে আজকে আপনারা নতুন একটা বাংলাদেশ পেয়েছেন জুলাই আগস্টের পরে। আপনারা জানেন আমি জুলাইতে বাংলাদেশে ছিলাম, অগাস্টেও ছিলাম,
অগাস্টের 5 তারিখে আমরা এখানে যেখানে সমাবেশ হচ্ছে সর্বপ্রথম আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা মিছিল করেছি। আমরা যেমন আত্মার একটা তৃপ্তি পেয়েছিলাম সেদিন। আমরা 12-16 বছর থেকে যেটা একটা জগদ্দল পাথরের মতো আমাদেরকে আটকে রেখেছিল, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। আমরা যেন একটা মুক্তির পথে আমরা সেদিন একটা দ্বিতীয় মুক্তি অর্থাৎ স্বাধীনতা আমরা পেয়েছিলাম, তার সাক্ষী আপনারা। আমরা আজকে এই পর্যায়ে আমি আপনাদেরকে আমার অন্তরে অন্তস্থ থেকে আমার ধন্যবাদ জানাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিগত স্বৈরাচার সরকার যেভাবে জগদ্দল পাথরের মতো আমাদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছিল, আমরা চাই না আমাদের অধিকারকে হরণ করা। আমরা চাই আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো। দিরাই সাল্লাবাসী, আজকে আমরা একটা সুযোগ এসেছে, সময় এসেছে। আমরা চাই যে আমরা গুড বাই ওয়ান বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ, যেটাও যে মুসলমানদের রাজত্ব ছিল, সন্ত্রাসীদের রাজত্ব ছিল, বেশির সরকারের রাজত্ব ছিল, মুসলমানদের রাজত্ব ছিল, হাবিল কাবিলদের রাজত্ব ছিল, সেটা আমরা চাই না। এর জন্য তা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে। আমাদের শপথ